তো দেখুন আমাদের আজকেকার পাখাটা কতটা শক্তিশালী হতে চলেছে। তো আমরা যে পাখাটা বানাবো সেটা রিচার্জেবল হবে। তো এখানে আমরা 7 মোটর দিয়ে এই পাখাটা বানাতে চলেছি। তো এই গরমে আপনারা এরকম যদি রিচার্জেবল ফ্যান বানাতে চান তাহলে অবশ্যই আমার এই ভিডিওটা দেখবেন। আপনাদের সব বুঝতে পারবেন আমরা কেমন ব্যাটারি দিই, কেমন আমরা এই পাখাটা বানাতে চলেছি। তাছাড়া আমরা যে এখানে যে ডানাটা লাগিয়েছি আপনারা চাইলে এখানে আরও বড় ডানা লাগাতে পারেন। মানে এখানে 12 থেকে 14 ইঞ্চিও ডানা লাগাতে পারেন। তো আজকেকার এই ভিডিও আপনারা পুরো দেখবেন তাহলে বুঝতে পারবেন। বাকি আমার চ্যানেলে যদি কেউ নতুন এসে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। এরকম নতুন নতুন ভিডিও আমি নিয়ে আসি। চলুন শুরু করা যাক এই ভিডিও। তো এরকম 7 মোটরের আমরা ব্যাটারি প্যাক বানানোর জন্য এরকম 1200 এমএচের ব্যাটারি ব্যবহার করব। তো আপনারা চাইলে এখানে 2000 এমএচ কিংবা অন্য কোনো ব্যাটারিও ইউজ করতে পারেন। তো এখানে আমরা 7টা করে ব্যাটারি পরস্পর প্যারালালভাবে কানেকশান করব। তারপরে আমরা 3টে করে প্যাক সিরিজে কানেক্ট করব 12 ভোল্টের জন্য। তো এখানে আমরা ডবল সাইড টেপ ব্যবহার করব। আর আমরা এরকম একটা কার্ড ব্যবহার করব। সেখানে দেখুন এইভাবে এই ব্যাটারিগুলোকে লাগাতে চলেছি। তো এরকম 3টে ব্যাটারি পরপর আমরা লাগাবো। লাগানোর পরে এর একটা বেস তৈরি হবে, তার উপরেই আমরা পাখার জন্য স্ট্যান্ড বানাবো। তো চলুন এক এক করে আপনাদেরকে দেখাই। তো আমরা এই ব্যাটারি প্যাকে 12 ভোল্ট 20 এম্পিয়ারের বিএমএইচ ইউজ করতে চলেছি। আপনারা চাইলে এখানে 40 এম্পিয়ারের বিএমএইচ ব্যবহার করতে পারেন।
তো এই পর্যন্ত কমপ্লিট হলো। এবার আমরা কি করব, প্রথমে আমরা এই পাইপটাকে এখানে প্রথমে ফিক্স করে নেব। প্রথমে পাইপ ফিক্স করার পরে আমরা এক এক করে এখানে যত কম্পোনেন্ট আছে সেগুলো আমরা লাগিয়ে নেব। তারপরে আমরা ব্যাটারি কম্পার্টমেন্টে যাব। তো প্রথমে আমরা এগুলো হট গ্লু দিয়ে এটাকে পুরো ফিক্স করে দেবো। তো এটা লাগানোর পরে এবারে আমরা এটাকে লাগাবো। নিচে আমরা হট গ্লু দিয়েছি এই কারণে যাতে এই যে পাইপটা এদিক ওদিক সরে না যায়। আপনারা চাইলে এখানে এমসিলও ব্যবহার করতে পারেন। এবার আমরা কি করব, এই উপরের ক্যাপটা এখানে আমরা বন্ধ করে দেবো, দিয়ে সেখানে আমরা এখানে ফেভিকল ইউজ করব। এখানে ফেভিকল ইউজ করে এটাকে আরও স্ট্রং করে দেবো। ভেতর থেকে আমরা আরও একবার হট গ্লু দিয়ে দেবো, তো তাতে এটা খুব স্ট্রং হয়ে দাঁড়িয়ে থাকবে। আর বাকি এগুলো আমরা সব ফিক্স করে দেবো। দেওয়ার পরে তারপর আমরা কানেকশানে আসবো। তো চলুন এক এক করে আমরা করে নিই। তো এখানে আমি কি করেছি, এখানে এগুলো ফেভিকলের সাহায্যে আটকে দিয়ে এখানে আমরা স্টেবল করে দিয়েছি, তাতে এটা আরও মজবুত হয়েছে। আর বাকি দেখুন এখানে আমরা এটাকে আরও মজবুত করার জন্য এখানে আমরা ফেভিকল ইউজ করেছি, আর ভিতরে আমরা হট গ্লু কিছুটা দিয়ে দিয়েছি, তাতে এটা আরও মজবুত হবে। আর তার উপর এখানে আমরা যেটা হোল করেছিলাম এটা এর পারফেক্ট ফিটিংয়ে আমরা হোল করেছিলাম, সেই কারণে নিচের সাপোর্টে এটা আরও স্ট্রং হয়ে থাকবে। তো এবার বাকি কাজ আমরা কি করব, প্রথমে এখান থেকে আমরা ওয়্যারিং করে নেব। ওয়্যারিং করে নিয়ে বাকি কানেকশানগুলো আমরা এখানে দিয়ে দেবো। তারপর আমরা ব্যাটারি প্যাক বানিয়ে এখানে দিলেই আমাদের কাজ কমপ্লিট হবে। আর আমি এখানে কি করেছি, পাইপের ভিতর থেকে আমরা ওয়্যার নিয়ে নেবো। সেখানে দেখুন এখানে একটা হোল করে নিয়েছি, আর ভিতরেও একটা হোল করে নিয়েছি, যেখান থেকে আমরা এর মোটরের যে আমাদের আউটপুটের জন্য যে কানেকশান যাবে সেটা আমরা এই পাইপের ভিতর থেকেই নেবো। তো চলুন এক এক করে আমরা প্রথমে কানেকশান করে নিই। তো এখানে যে আপনারা তিনটে ওয়্যার দেখলেন, এখানে একটা হলুদ ওয়্যার থাকে এইরকম। তো আমরা দেখুন এখানে যে হলুদ ওয়্যার আর লাল ওয়্যার এই দুটোকে শর্ট করে দিয়েছি। যেহেতু এই দুটো একই কানেকশানে হয়, তো সেহেতু আমরা এখানে এটাকে শর্ট করে দিয়েছি। আর এখান থেকে মাইনাস কানেকশান, এটাকে আমরা সুইচে কানেক্ট করব, আর এই প্লাসটা ইনপুটের জন্য। তো চলুন এই সুইচের কানেকশান করে দিই।
এবার এটাকে আমরা ফিক্স করব। দেখুন এখানে আমরা ওয়্যার ঢোকানোর জায়গা করেছিলাম, সেটাকে নিচে রেখে আমরা এইভাবে এটাকে ফিক্স করে দেবো। ফেভিকুইকের সাহায্যে ফিক্স করব এবং এখানে আমরা হট গ্লুও ব্যবহার করব যাতে এটা আরও মজবুত হয়। তো তখন এরকম আমি দুটো বানিয়ে নিয়েছি। এগুলোকে কি করব, এগুলোকে এর পিছনে লাগিয়ে দেবো। তার ফলে আমাদের যে মোটর আছে সেটা বেশি পিছনে চলে আসবে না, কেননা যখন আমাদের পাখা চলবে তখন এটা পিছনের দিকে প্রেসার দেবে। সেই কারণে আমরা পিছনে এরকম দুটো ফেভিকুইকের সাহায্যে লাগিয়ে দেবো। তো দেখুন এইভাবে। চলুন এখানে প্রথমে আমরা এবারে মোটরের কানেকশান আছে, চলুন মোটরের কানেকশান প্রথমে আমরা করে নিই। আমি আপনাদেরকে এটা বলে দিই, যখন আমি স্পিড বাড়াচ্ছি তখন দেখুন মোটরটা এরকম কাঁপার কারণে তো আমাদের মোটর হেভি আওয়াজ করছে। তো আমরা এখানে কি করব, কিছু চিপ দিয়ে দেবো যাতে এইগুলো এই যে না কাঁপছে এটা না কাঁপে, তাহলে আমাদের মোটর একদম পুরো পারফেক্ট কাজ করবে। তো এখানে আপনারা চিপ হিসেবে যদি বা সেম ডায়ামিটারের পাইপ ব্যবহার করেন, তো আমি আপনাদেরকে দেখাই কীভাবে করবেন। তো এরকম আমরা প্লাস্টিকের টুকরো নিয়ে নেব, নিয়ে এর যতটা হয় ততটা আমরা এখানে এর চার সাইডে আমরা দিয়ে দেবো। ফলে এই মোটর এক জায়গায় ফিক্স হয়ে যাবে, আর এই যে কাঁপছে এই আর কাঁপবে না, ফলে আমাদের স্পিড বাড়ালেও এতে কোনো আওয়াজ হবে না। তো দেখুন এখানে আমি কাগজ দিয়ে দিয়েছি, দেখুন আর একটু নড়ছে না। তো এর ফলে যখন এটা স্পিড ধরবে তখন এটা আর কাঁপবে না। তো এইভাবে আপনারাও বানাতে পারেন। বাকি আমাদের যে পাকার যে স্ট্যান্ড হয়েছে এটা পারফেক্ট হয়েছে, খুবই মজবুত হিসেবে দাঁড়িয়ে আছে, পাখা চললেও কোনো ফারাক পড়ছে না। তো এবার আমাদের কানেকশান বাকি আছে। এবার আমরা কি করব, এখান থেকে যে ব্যাটারি চার্জারের যে কানেকশান সেটা আমরা এই মডিউলের যে স্পিড কন্ট্রোলার এর ইনপুটে দিয়ে দেবো। তো এর ইনপুট আর এর ইনপুট দুটো আমরা এক জায়গায় করে দেবো। তো দেখুন এইটা মাইনাস 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 আমরা এরকমভাবে দিয়ে দেবো, আর প্লাস আমরা এক জায়গায় করে দেবো, দিয়ে আমরা এর মধ্যে সোল্ডিং করে দেবো। তো এই হয়ে গেল এর ইনপুটের কানেকশান। আর এর আউটপুট কানেকশানের জন্য এখান থেকে আমরা এটাকেও দিয়ে দেবো। তো চলুন এটাকে কমপ্লিট করি। তো আমি আর সোল্ডিং করছি না, এইরকমভাবেই এর দেখুন এখানে দেওয়া আছে ভি মাইনাস ভি প্লাস এম মাইনাস। তো এখানে আমরা ইনপুট দেবো আর এই পারে আমরা দেবো আউটপুট মোটরের জন্য। তো আমি এখানে যে রেগুলেটর ব্যবহার করেছি এটা হচ্ছে 5 এম্পিয়ারের স্পিড কন্ট্রোলার।
তো এখানে আমি ডবল সাইড টেপ ব্যবহার করেছি। সেখানে এই যে ওয়্যারগুলো, এই ওয়্যারগুলোকে এখানে এইভাবে ফিক্স করে দেবো, ফলে যখন এখানে আমরা ব্যাটারি ইনস্টল করব তখন কোনো না প্রবলেম হয়। তো এখানে আমাদের পুরো ব্যাটারি ছাড়া এখানে পুরো সেটআপ কমপ্লিট। চলুন আমরা প্রথমে কি করব, এখানে আমাদের ভেরিয়েবল পাওয়ার সাপ্লাই দিয়ে আমরা প্রথমে এটা একবার চেক করে নেব যে আমাদের সব ঠিকঠাক কাজ করছে কিনা। এখানে আমরা এর 12 ভোল্ট সিলেক্ট করে রাখবো, যেহেতু আমাদের এই পাওয়ার সাপ্লাই 12 ভোল্টে অপারেট হবে। তো এখানে 12.6 এখানে আমরা করে রেখেছি। তো প্রথমে আমরা ডিসপ্লে চেক করে নিই। তো এখানে ডিসপ্লেতে আমি কিছুটা বুস্ট করে রেখেছি, দেখুন। তো এবার আমরা এখানে স্পিড কন্ট্রোল করে দেখব। তো এবারে আমরা ব্যাটারি কানেকশন করব। তো এখানে ব্যাটারি কানেকশন খুবই সহজ, আপনারা যদি বা জানেন 0, 4 ভোল্ট, 8 ভোল্ট আর 12 ভোল্টের কানেকশন। চলুন ফটাফট আমরা এই ব্যাটারি ব্যাগটা বানিয়ে ফেলি। তো এই পর্যন্ত আমাদের কমপ্লিট হলো। এবার আমরা কি করব, এখানে এই সাইডের এটাকে আমরা স্ক্রুপের সাহায্যে এখানে টাইট করব। তার জন্য আমরা স্ক্রুপের ঘাট বানিয়ে নেব, আর আমরা এখানে এই পুরো বডিকে নানা রকম স্ক্রিন পেপার লাগাবো। তো এরকম স্ক্রিন পেপার লাগিয়ে আমরা এটা পুরোটা ফিনিশিং দেবো। তারপরে আপনাদেরকে দেখাই যে অ্যাকচুয়ালি স্ক্রিন পেপার লাগানোর পরে আমাদের এই রিচার্জেবল টেবিল ফ্যান কেমন দেখতে লাগে। তো দেখুন এখানে এটা পুরো কমপ্লিট হয়ে গেছে।
তো চলুন এবারে আপনাদেরকে টেস্ট করে দেখাই। তো আমরা টেস্ট করার জন্য এরকম প্রপেলার নিয়ে নেব। তো অ্যাকচুয়ালি এই টেবিল ফ্যান আমি বানিয়েছি। এখানে আপনারা এরকম প্রপেলার কিংবা এর থেকে আরও বড় প্রপেলার যেগুলো 12 ইঞ্চি 14 ইঞ্চি হয় সেগুলো দিয়েও আপনারা চালাতে পারবেন। তো আমি নেক্সট কোনো ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো যে এতে আপনারা 12 কিংবা 14 ইঞ্চির কোনো পপুলার লাগালে এটা অ্যাকচুয়ালি কেমন কাজ করে। তো আমার কাছে ফিলহাল নেই, তো তাই আমি এই পপুলার দিয়ে আপনাদেরকে আজকেকার টেস্ট করে দেখাবো। তো আমরা এখানে 7/7 মোটর ইউজ করেছি। নো ডাউট যে কোনো রকমের ডানা খুব সহজেই হ্যান্ডেল করে নেবে। আর এর থেকে আপনারা যে স্পিড পেয়ে যাবেন ওটাও খুব ভালোইভাবে স্পিড পেয়ে যাবেন। আর যদি আপনারা এই গরমের জন্য কোনো ভালো পাখা বানাতে চান তাহলে এই পাখা অবশ্যই আপনারা বানাতে পারেন। এটা আপনাদের খুবই কাজে লাগবে। তো এবার আপনাদেরকে দেখাই এখান থেকে আপনারা কিরকম কোয়ালিটির হাওয়া পেয়ে যাবেন কতটা স্পিডে। তো চলুন এটাকে একবার টেস্ট করে দেখা যাক। তো আপনারা আওয়াজ শুনলেন, আশা করছি আপনারা বুঝতে পেরেছেন কি এর থেকে আপনারা কিরকম কোয়ালিটির স্পিড পেয়ে যাবেন। তো এটা খুবই পাওয়ারফুলভাবে ঘুরছে। তো আপনাদেরকে এটা আরও ভালোভাবে দেখানোর জন্য আমি একটা কাগজের টুকরো ব্যবহার করব। আর বাকি এটা পুরো পারফেক্ট কাজ করছে যে স্ট্যান্ড বানিয়েছিলাম। তো নো ডাউট এই পাখা থেকে আপনারা খুব ভালোভাবে হাওয়া পেয়ে যাবেন, যে হাওয়ার আপনাদের এই গরমের সময় অনেকটা কাজে লাগবে। তাছাড়া আমি এরকম বড় বানানোর মেন কারণ হচ্ছে এখানে আরও বড় আপনারা ডানা লাগাতে পারবেন। আর এই ডানাতেও আপনাদের কাজ ভালোভাবেই চলে যাবে, একজনের জন্য এই হাওয়া অনেকটাই বেটার ফিল হবে। আমার কাছে এখন এর থেকে আর বড় ডানা নেই, তো সেই কারণে আমি ফিলহাল এই ডানাতেই এই ফ্যানটা বানালাম। তো আমি পরের ভিডিওতে কোনো শর্ট ভিডিওতে কিংবা বড় ভিডিওতে আবার আমি আপনাদেরকে দেখাবো বড় ডানা দিয়ে কেমন কাজে লাগে। খুব বড় ডানা আপনারা এতে লাগাতে পারবেন না, তার কারণ হচ্ছে এখানে আমরা যে স্ট্যান্ড ব্যবহার করেছি সেটা অতটা শক্তিশালী নয়। তবুও এখানে আমরা 12 ইঞ্চি ফ্যান খুবভাবে বানাতে পারবো। আর 14 ইঞ্চি ডানা আর 12 ইঞ্চি ডানা এর মধ্যে আমরা চালাতে পারবো কিনা, তো পরের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে এই যে ব্যাটারি এটা কতক্ষণ ব্যাটারি ব্যাকআপ দেবে, আর এই যে স্ট্যান্ড এটা ঠিকঠাকভাবে থাকতে পারবে কিনা। তো পরের ভিডিওর জন্য অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে দেখতে থাকবেন। তো এই ভিডিও এই পর্যন্ত, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। বাই।